টানা 2টি হিট পেয়ে আমাদের কাছে ভালো লাগতেছিল। এর কিছুক্ষণ পর আব্বু একটা হিট করে, সেটা ছিল ঘইনা মাছের হিট এবং লাড্ডু কাটাই হিটটা হয়। টানা 2-3টা হিটের পর আবারও আমরা কিছুক্ষণের জন্য নিস্তেজ হয়ে পড়ি এবং আমাদের আর কোনো হিট পাই না সারাদিনে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা টুকটাক হিট পেয়েছি, কিন্তু বাকিদের অবস্থা আমাদের থেকেও খারাপ, কোনো ধরনের হিট পাইতেছিল না বাকিরা। তাই এই সময়টায় সবাই মিলে একসাথে আড্ডা দিতেছিলাম। নদীতে বর্তমান অবস্থা তো তেমন একটা ভালো না। আজকের অবস্থা খুবই খারাপ। অনেকগুলা আজকে হলো রেস্ট নেওয়ার অবস্থা, নদীতে এসে ঘুমাও, ঘুম ছাড়া আজকে আর কোনো অবস্থা নাই। আজকে আমাদের ওরকম কোনো রেজাল্ট ওই যে দেখেন, ওই যে শিকারি একটা, ওই যে শিকারি আজকে বিকারি হয়ে গেছে। এই যে ঘুমায় আছে এবং আমাদের সামনে কমপক্ষে হইলো 30 থেকে 35 জন মানুষ ছিল। এই সামনে একদম সিরিয়ালে নৌকা, এই যে সিরিয়ালে নৌকা ছিল। এখন আস্তে আস্তে উঠতে 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 সব চলে গেছে, কারণ মাছ পায় না, আর কতক্ষণ বসে থাকবো। আপনারা কেউ পাশা নিতে আর আসেন না। এখন বর্তমানে কিছুদিনের মাছ হইতেছে না। এই যে খাবার কি সুন্দর তৈরি করা হয়েছে, লাড্ডু, ডিম রুটি। তবে আশেপাশে যেহেতু মানুষ কমে গেছে, সেই তুলনায় বলা যেতে পারে কিছুক্ষণের মধ্যে আমরা একটা হিট পেয়ে যাই। আমাদের ডিম রুটিতে আবারও একটা সুন্দর সাইজের একটা কাতল মাছের হিট পাই আমরা, এবং খুব দক্ষতার সাথে আরিফ আঙ্কেল খেলতেছে মাছটা। আমরা এক পর্যায়ে আশা ছেড়েই দিছিলাম যে আমাদের আর হয়তো বা কোনো মাছ হিট হবে না। শেষ বিকালে এত সুন্দর একটা মাছের হিট পাবো আমরা কল্পনাও করতে পারি নাই। যেহেতু আশেপাশে মানুষ কমে গেছিল, সেই তুলনায়